আজকে কিন্তু আলোচনা করব মাধ্যমিক ভৌতবিজ্ঞান চলতরিৎ এই অধ্যায় থেকে 2014 থেকে 2026 পর্যন্ত সকল সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে 2014 থেকে কি কি প্রশ্ন দেখা যাক। রোধাঙ্কের এসআই একক কি? সঠিক উত্তর কিন্তু ওহম মিটার। তার সাথে আছে তড়িৎ চালক বলের একক কি? সঠিক উত্তর কিন্তু ভোল্ট। এরপরে আছে অ্যাম্পিয়ার এর সাঁতারের নিয়মটি লেখো। উত্তর হলো কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে যদি কোনো ব্যক্তি এমনভাবে সাঁতার কাটে যেন তার মুখ পরিবাহীর দিকে থাকা চুম্বক শলাকার দিকে থাকে, তবে লোকটির বাঁ হাত চুম্বক শলাকার উত্তর মেরুর যে অভিমুখে সরবে, চুম্বক শলাকার মেরু উত্তর মেরুটি কিন্তু সেই দিকে বিক্ষিপ্ত হবে। ভালো করে তোমরা এটা পড়ে যাবে। 2015 সালে যে প্রশ্নগুলি এসেছে সেটি হলো বৈদ্যুতিক ফিউজ তার কোন কোন ধাতু দিয়ে তৈরি? সংকর ধাতু। সঠিক উত্তর কিন্তু সিসা, এর মধ্যে আছে 75% ও টিন আছে 25%। এরপরে আছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইট তারের রং কি? সঠিক উত্তর কিন্তু বাদামি। তার সাথে আছে ওহমের সূত্রটি গাণিতিক রূপটি লেখো। উত্তর হলো ভি ইকুয়ালস টু আই আর। এটা কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে, এটা 2015 সালে কিন্তু অলরেডি চলে এসেছে। এবার দেখা যাক 2016 সালে কি কি প্রশ্ন এসেছে। কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো। কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। এছাড়াও এসেছে 2016 সালে বিভব পার্থক্যের এসআই একক কি? সঠিক উত্তর কিন্তু ভোল্ট। এছাড়াও আছে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? সঠিক উত্তর কিন্তু 3.6 ইন্টু 10⁶ জুল। এরপরেই আছে 2017 সালে যে প্রশ্নটি এসেছে সেটি হলো 1 কুলম্ব আধান বলতে কি বোঝায়? সঠিক উত্তর কিন্তু কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চালনা করলে যে পরিমাণ আধান পরিবাহিত হয় তাকে 1 কুলম্ব বলে। এছাড়াও আছে একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। উত্তর হলো সিলিকন বা জার্মেনিয়াম। ফ্লেমিং এর বাম হস্ত নিয়মকে অন্য কি নিয়ম নামে ডাকা হয়? সঠিক উত্তর কিন্তু মোটর নিয়ম। এরপরে আছে 2018 সালে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি হলো তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক কি? সঠিক উত্তর কিন্তু অ্যাম্পিয়ার। কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? সক্রিয় তরলের প্রকৃতি, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, পাতের ক্ষেত্রফল এবং উষ্ণতার ওপর কিন্তু কোষের অভ্যন্তরীণ রোধ নির্ভর করে। এছাড়া আছে 2018 সালে যে প্রশ্নটি এসেছে 3 ওহম ও 6 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে? সঠিক উত্তর কিন্তু 2 ওহম। হিসাবটা কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নেবে। 2019 সালে যে প্রশ্নগুলি এসেছে সেটি হলো ওয়াট একক বলতে কি বোঝায়? সঠিক উত্তর দেওয়া আছে, দেখো 1 কিলোওয়াট ক্ষমতার কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হয় তাকে কিন্তু 1 ওয়াট একক বা 1 কিলোওয়াট ঘন্টা বলে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে তর্জনী ও মধ্যমা কি নির্দেশ করে? উত্তর হলো তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। এছাড়াও আছে দেখো গৃহস্থালির বর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্র সমান্তরাল না শ্রেণী সমবায়ে যুক্ত থাকে? সঠিক উত্তর কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। এবার কিন্তু 2020 সালে যে প্রশ্নগুলি এসেছে সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলি দেখা যাক। কোনো ধাতব পরিবাহীর উষ্ণতা বাড়ালে রোধের কি পরিবর্তন হয়? সঠিক উত্তর কিন্তু রোধ বৃদ্ধি পায়।
এছাড়াও 2020 সালে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি হলো বালোর চক্রের ঘূর্ণন কোন নিয়মের ওপর ভিত্তি করে ঘটে? সঠিক উত্তর কিন্তু ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের ওপর। জুলের প্রথম সূত্রটি সংক্ষেপে লেখো। উত্তরটি কিন্তু দেওয়া আছে, দেখো, পরিবাহীর রোধ এবং সময় স্থির থাকলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার কিন্তু বর্গের সমানুপাতিক হয়। এটি কিন্তু জুলের প্রথম সূত্র। এছাড়া 2022 সালে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি দেখা যাক। রোধের সমান্তরাল সমবায়ে কোন রাশিটি ধ্রুবক থাকে? সঠিক উত্তর কিন্তু বিভব পার্থক্য। এছাড়াও 2022 সালে এই প্রশ্নটিও এসেছে, এমন একটি বস্তুর নাম লেখো যার উষ্ণতা বাড়লে রোধ কমে। সঠিক উত্তর কিন্তু যে কোনো অর্ধ পরিবাহী, যেমন তার মধ্যে সিলিকন বা জার্মেনিয়াম। 1 ESU আধান ইকুয়ালস কত কুলম্ব? সঠিক উত্তর কিন্তু 1/3 ইন্টু 10⁻⁹ বা 3.33 ইন্টু 10⁻⁻10 সি। 2023 সালে যে প্রশ্নগুলি এসেছে, অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক? সঠিক উত্তর কিন্তু তড়িৎ আধান বা তড়িৎ পরিমাণের একক। 2023 সালে এটাও এসেছে, ডায়নামো বা জেনারেটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সঠিক উত্তর কিন্তু যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নিউট্রাল তারের গায়ের অন্তরণ বা প্লাস্টিক আচ্ছাদনের বর্ণ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কি হয়? সঠিক উত্তর কিন্তু হালকা নীল। 2024 সালে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি দেখা যাক। প্রথমেই আছে, অতি পরিবাহীর একটি উদাহরণ দাও। উত্তর হলো খুব কম উষ্ণতায় পারদ এবং একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? সঠিক উত্তর কিন্তু অসীম। এরপরে আছে, পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্কটি ওহমের সূত্র অনুযায়ী লেখো। উত্তরটি দেওয়া আছে, দেখো, রোধ হলো বিভব পার্থক্য ও প্রবাহ মাত্রার অনুপাত, অর্থাৎ স্থির বিভব পার্থক্যে রোধ প্রবাহ মাত্রার ব্যস্তানুপাতিক। 2025 সালে যে প্রশ্নগুলি এসেছে চলতড়িৎ থেকে সেগুলি হলো, সমপ্রবাহ অপেক্ষা পরবর্তী প্রবাহের একটি সুবিধা লেখো। উত্তরটি হলো, এসি প্রবাহের সাহায্যে অনেক কম শক্তি ক্ষয়ে দূর দূরান্তে সহজে তড়িৎ পাঠানো যায়। এরপরে আছে, তড়িৎ চালক বলের মাত্রা লেখো। উত্তরটি কিন্তু দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে যাবে। আর্থিং করার যে মূল উদ্দেশ্য সেটি কি? উত্তর হলো, তড়িৎ যন্ত্রের ধাতব শরীর থেকে অতিরিক্ত ক্ষরণ বা শর্ট সার্কিটের বিদ্যুৎ নিরাপদে মাটিতে পাঠিয়ে ব্যবহারকারীকে শক থেকে রক্ষা করা। 2026 সালে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি হলো, গৃহস্থালির বিদ্যুৎ সংযোগে ফিউজ তার কোন তারের সাথে যুক্ত থাকে? সঠিক উত্তর কিন্তু লাইফ তারের সাথে যুক্ত থাকে। 2026 সালে এই প্রশ্নগুলি এসেছে, লেঞ্জের সূত্রের সাহায্যে কিসের দিক নির্ণয় করা যায়? উত্তর হলো আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক। এছাড়াও আছে, এলইডি ও ভাস্বর বাল্বের মধ্যে কোনটি বেশি শক্তি সাশ্রয়কারী? সঠিক উত্তর কিন্তু এলইডি। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।